প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আঙ্গুরের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করতে হয়। প্রথমে আপনারা সুন্দর করে মাটি প্রস্তুত করবেন। দেখছেন আমি এখানে কোকোপিট, ভার্মি কম্পোস্ট, কোকোপিট এবং মাটি নিয়েছি। মাটি নিয়ে সুন্দর করে এরকম গুঁড়ো করে নেবেন। আমি আগে থেকেই মাটি প্রস্তুত করে রাখছি। সুন্দর করে গুঁড়ো করে এরকম গুঁড়ো করে নেবেন। এরপর আপনারা কালো পলিতে অথবা যে কোনো পাত্রে দিতে পারেন। অবশ্যই পাত্র এরকম ফুটা করে নেবেন, এরকম ফুটা করে নেবেন নিচে এবং সাইডে। আপনারা এরকম অন টাইম গ্লাসগুলো নিতে পারেন। এরপরে সুন্দর করে মাটি প্রস্তুত করে এই গ্লাসগুলোতে এরকম করে সুন্দর করে মাটি নেবেন। হালকা চেপে দিবেন, একদম ঝোরা ঝোরা রাখা যাবে না। সুন্দর করে এরকম করে সুন্দর করে মাটিগুলো আপনি যে পাত্রে কাটিং বসাবেন সেই পাত্রে বসিয়ে দেবেন। এরকম বসিয়ে দেওয়ার পরে আপনারা মাটি সুন্দর করে প্রস্তুত করে নিয়ে এরপরে হচ্ছে এই যে কাটিং, আমি একটা কাটিং নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এই যে কাটিংয়ের এরকম গোড়া থেকে এরকম করে কেটে নেবেন। এই যে আমি কেটে নিলাম। এই যে এরপরে কাটিংয়ের থেকে 1, 2, 3 গিরা পর্যন্ত 3 গিরা পরিমাণ নিয়ে নেবেন। নিয়ে এখান থেকে সুন্দর করে এই যে এক পিস হয়ে গেল। আবার সেমভাবে এই 1, 2, 3 এই যে দুটো কাটিং নিয়ে নিলাম। এই যে দুটো কাটিং নিয়ে নিলাম। এরপরে কাটিংগুলো কাটার পরে আপনারা ছত্রাকনাশকের পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখবেন। যেহেতু আমার কাছে ছত্রাকনাশকের পানি নাই তাই আমি ভিজিয়ে রাখতে পারছি না। এবার আপনারা এরকম আলাদা একটা লাঠি নেবেন, নিয়ে সুন্দর করে এরকম করে গর্ত করবেন করে, আর আপনাদের যদি রুট হরমোন থাকে তাহলে রুট হরমোন লাগিয়ে দিবেন, না হলে সুন্দর করে অ্যালোভেরার জেল লাগিয়ে দিবেন। আমার কাছে যেহেতু কোনোটাই নাই তাই আমি কিছু দিচ্ছি না। এরকম করে সুন্দর করে বসিয়ে দেবেন, বসিয়ে গোড়াটা এরকম চেপে দেবেন। আমি এখানে দুটো বসাবো। একটা গিরে মাটির নিচে দিবেন, এরকম সুন্দর করে বসিয়ে দেবেন। এরপরে আসবে পানি দেওয়া। এরপরে সুন্দর করে পানি দিয়ে ভরে দেবেন, দিয়ে আপনার সেমি ছায়াযুক্ত স্থানে রাখবেন। অনেক রৌদ্রেও রাখবেন না, একদম ছায়া জায়গায় রাখবেন না। সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে আপনার সেমি সেডে রেখে দিবেন। 15-20 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার চারাগুলো, এই যে বার্ড আছে এই বার্ডগুলো ফুটতে শুরু করবে। এই হচ্ছে আঙ্গুর গাছের ডাল থেকে চারা তৈরির প্রসেস। আমি এখানে ডিরেক্টলি দেখাচ্ছি, এখানে আরও প্রসেস আছে। তা হলো আপনি ছত্রাকনাশককে ডাল ভিজিয়ে রেখে তারপরে আপনি বসাতে পারেন, আর এভাবে বসালেও হবে, কোনো সমস্যা নেই। চারা তৈরি হয়ে গেলে পরবর্তী প্রসেসও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ।